মর্নিং সবাইকে। তো এটা এটা হচ্ছে আমাদের কালকের রিসর্ট, মানে মর্নিং আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিস? এখন যাচ্ছি ওই নিচে স্কুবা করতে, জলের নিচে সমুদ্রে গিয়ে আমরা মাছেদের দর্শন করবো। টাচ করবো। ভয় লাগছে? ভয় তো আমার লাগছে, আমার ভয় লাগছে, তবে যাই হোক করবো। তো আবার এই যে রোড থেকে এখানে আনা হয়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে কোথায় যাচ্ছি কি করছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে চল ঠিক আছে। তারপরে আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটা দেওয়া হয় ফিল আপ করার জন্য। সব কিছু তো ঠিকঠাক ছিল, কিন্তু লাস্ট পেজের সইটা ছিল আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা জলের নিচে যাওয়ার পরে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট আমাদের সাথে হয়ে যায়, তার জন্য এরা কোনো রকমভাবে দায়ী নয়। তবে আবারও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। বিশাল দেখা দিকতে কি অবস্থা, এর মধ্যে ছেড়ে দিলে নিঘাত এনাগন্ডা খেয়ে যাবে আমাদের। আমরা যতটা কাছে যাচ্ছি মানে অবস্থা দেখো, এই যে আর ওই গভীরে আমাদেরকে নিয়ে যাবে। যতটা কাছে যাচ্ছি ততটা কি হবে, ঠাকুর রক্ষা করে। অবশ্যই ঠাকুর তো বলছি না তোরা যা, আমরা তো যাচ্ছি। এই যে আমার ক্যামেরাম্যানের অবস্থা কি? এটা করে হাঁটছিল। রেডি গাইস, আমরা রেডি হয়ে গেছি। কস্টিউম এখান থেকেই পেয়ে গেছি, যেখানে নিয়ে যাবে তারাই কস্টিউম দিয়ে দিয়েছে। তবে আজকের দিনটা যে আমাদের এইভাবে যাবে সত্যিই ভাবতে পারিনি, কারণ হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমাদের ট্রেনিং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বোটে উঠতেই যাব, তখনই এসে যায় ভীষণভাবে বৃষ্টি আর সমুদ্রের উথাল পাতাল ঢেউ। তবে কি আর করার আছে, সেদিন সেখানেই বন্ধ হয়ে যায়, কারণ একটু বৃষ্টি হলেই ওখানে সব কিছু বন্ধ হয়ে যায়। এটা ছিল তার পরের দিন। আর্লি মর্নিংয়ে আমরা 5টার সময় আবারও বেরিয়ে যাই। তবে যেহেতু গতকাল আমাদের ট্রেনিং কমপ্লিট করা ছিল, সেই জন্য আমরা গিয়েই সোজাসুজি জলে নেমে পড়ি। আর তারপরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। তবে প্রথম সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগছিল, আর আমি ওপরে অনেকবার নিচে গিয়েছি, আবার ওপরে চলে এসেছি। তারপরে এক বুক নিঃশ্বাস নিয়ে ঠাকুরের নাম নিয়ে নিচে নেমে পড়লাম। তারপরে এত সুন্দর একটা দৃশ্য, আরও অনেকটা মানে ভিডিও আমি কাট করে দিয়েছি, পুরোটা দেওয়া সম্ভব না। ভীষণ বড় একটা অক্টোপাস দেখেছিলাম, প্রচুর কালারিং মাছ দেখেছিলাম, আরও অনেক কিছু। আমার খবর যে আমার গাইড গেছিল তার কাছে গিয়ে ট্রেনিং কমপ্লিট। তো কি বলবো, এখানটায় আমার তো খুব ভালো ছিল। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, লাস্ট মোমেন্টে গিয়ে একদম আমার জায়গায় তোর গাড়িতে থাকি দারুণ না। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম একটু ভয় লাগছিল তা না, সরকারি কেমন লেগেছিল, এখানে তো ওর কেমন লেগেছে। ও নিচে ডুবে যায়নি, ও ভেবেছিল আমি যাব না, সেখানে ও যায়নি, আমি গেছি একদম নিচে। মানে বরফের যে একটা অক্টোপাস দেখলাম, প্রচুর মাছ টাছ দেখলাম, শুধু আমার কষ্টটা দেখা হয় না, সত্যি দেখা হচ্ছে। কি বলবি? তবে আন্দামান ঘুরতে আসলে তুমি যদি এটা না করো, তাহলে সব কিছু তোমার বৃথা, এটা আমার মনে হয়। অবশ্যই এটা করা উচিত। বোটিংও করতাম, মানে আরও ডিপে গিয়ে। নেক্সট টাইম আসবো। যে ভালো লাগছিল মাঝে বসে তো সবাই করে বেরিয়ে হয়ে যাচ্ছে।